প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে আগামীকাল। অবশেষে শিক্ষার্থীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামীকাল প্রকাশিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। ফলাফল কখন প্রকাশিত হবে, কোন কোন উপায়ে দেখা যাবে, ফলাফল কতটুকু প্রস্তুত আছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতের কাজ শেষ হয়েছে। দীর্ঘদিন যাবৎ এই ফলাফল প্রকাশের জন্য অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল ৯ জুলাই প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। দুই পদ্ধতিতে এই ফলাফল জানা যাবে। বুধবার এই তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। তারা জানান, আগামীকাল ৯ জুলাই প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। ফলাফল প্রকাশের পর তা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার্থীদের মোবাইল ফোনেও চলে যাবে, এমন পরিকল্পনাও রয়েছে সরকারের। বুধবার অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবারই প্রকাশ করার কথা রয়েছে। কাজ এখনও চলছে, রাতে কাজ শেষ হলে কাল ফলাফল প্রকাশ করা হবে। আইটি ডিভিশন কাজ শেষ করে দিলেই আমরা সেটা তুলে দেব মন্ত্রণালয়ের কাছে। তাৎক্ষণিক ফলাফল প্রকাশ হয়ে যাবে। আপাতত আমরা কাল ফলাফল প্রকাশের সিদ্ধান্তেই আছি। সময়টা নির্দিষ্ট করে বলতে পারছি না, এটাই সর্বশেষ আপডেট। নির্দিষ্ট সময় মন্ত্রণালয় আমাদেরকে জানাবে। এর আগে ফলাফল প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এই ফলাফল প্রকাশ করা হবে। এর মধ্যেই অধিদপ্তরের IPEMIS সিস্টেম বা লাইভ সার্ভারে ফলাফল দেখার লিঙ্কও উন্মুক্ত করা হয়েছে। তবে এবার সামনে এলো ফলাফল প্রকাশের তারিখ। অধিদপ্তর জানায়, ফলাফল প্রকাশের পর অভিভাবকরা অনলাইন ও মোবাইল SMS-এর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার অফিসিয়াল মাধ্যম হলো IPEMIS পোর্টাল। প্রসঙ্গত, দেশের 61 জেলায় গত 15 এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়। এছাড়াও রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় 17, 18, 19 এবং 20 এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও এই পরীক্ষায় অংশ নেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। প্রথমত আমরা জানতে পারলাম যে আগামীকাল বৃহস্পতিবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে। দ্বিতীয়ত আমরা যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে, সময় এখনও নির্দিষ্ট করে বলা হয়নি, যেহেতু এখনও কাজ কিছুটা বাকি আছে। তৃতীয় বিষয় হলো, ফলাফল জানা যাবে দুইটা উপায়ে, একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে, আরেকটা হচ্ছে SMS-এর মাধ্যমে। সো উপায়গুলো নির্দিষ্ট করে এখনও প্রকাশ করা হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নোটিশ আসেনি যে ঠিক কয়টার সময় এবং কোন কোন পদ্ধতিতে ফলাফল জানা যাবে। কারণটা হচ্ছে যে এখনও তাদের কাজ শেষ হয়নি। যদি রাতের মধ্যে কাজ শেষ হয়ে যায় তাহলে আগামীকাল কর্মদিবস শুরু হওয়ার সাথে সাথেই আমরা এ বিষয়ে নোটিশগুলো পেয়ে যাব। তখনই তোমাদেরকে আমরা নির্দিষ্ট করে জানিয়ে দিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, যদি লোডশেডিং না থাকে, যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকে, সেই ক্ষেত্রে আমরা লাইভে থাকব। লাইভে থেকে প্রত্যেকটা শিক্ষার্থীর ফলাফল দ্রুততম সময়ের মধ্যে বের করে দেওয়ার চেষ্টা করব। সো এই হচ্ছে এখনকার সর্বশেষ আপডেট। তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত লিখে ফেলো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।